ইনার নাম হচ্ছে চালতা, বুঝছেন গাইস? আজকে আপনাদেরকে আমরা শেখাবো চালতা মাখা। চালতা কিভাবে মাখাবেন সেটাই আজকে আপনাদেরকে জানাবো। চালতা তো সবাই মাখায় এবং সবাই খাওয়ায়, হ্যাঁ, কিন্তু আমাদের মতো এইরকম সুন্দর চালতা মাখানো কেউ খাওয়াবে না। তো খুবই সহজ, খুবই কম ইনগ্রিডিয়েন্টে আপনাদেরকে আজকে আমরা শেখাবো রান্না। বলে গেছে মানে মাখানো। আর চালটা এরকম গাছ থেকে পেড়ে নিয়ে আসবেন, আনার পরে এটাকে এরকম ফালি ফালি করে কাটবেন। হ্যাঁ, এই যে ফালি ফালি করে না, এটা এইভাবে কাটবেন। আপু আপনার ধারণা লাগবে না কাটা আছে ওইটা দেখাই দেন, ওই একটু পুষ দাও। তো গাইস এইভাবে মানে ফালি করে কেটে তারপরে এইভাবে টুকরো টুকরো করবেন। হ্যাঁ, এই যে টুকরো টুকরো, মনে করেন ছ্যাঁকা খেলে যেরকম হৃদয় ভেঙে কাঁচে টুকরো টুকরো হয়ে যায় না, সেরকম টুকরো টুকরো হয়ে গেছে। এখন এভাবে কেটে নিয়ে একটু উঁচু করো। হ্যাঁ, তো এভাবে বাকিগুলো কেটে তারপরে আবার দেখাচ্ছি। যে কোনো মাখামাখিতে আসলে শুকনা ঝালের কোনো মানে ইয়ে নেই, এটা কী বলে, জুড়ি নেই। শুকনা মরিচ বেশি করে টাইল্লা তারপরে হচ্ছে বানাইতে হবে। ওয়াও, দেখছেন নি অবস্থা? কি ফোলা ফাইন গাইস। শুকনো মরিচ স্টাইলে এসে দেখি আমার ভাই ম্যাজিক দেখাইতেছে। দেখলেন তো কি সুন্দর ম্যাজিক দেখাচ্ছে। নুনের কৌটা তো টানে নাই, কি যে স্বাদ। কষ্টা এটা মানে কাঁচা পেলাম না। একটা কাজ কর, এই পাতা ডাইডাটা নিয়ে আমি কত শেষে দিবি। হয় প্রত্যেক বছর গাছে বড় যায়, আজকে এই গাছে বড় হইল না, খালি আমার জন্য। বেগুন গাছে বেগুন হয়, নাকি বেরিয়ে যায়। ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও কর, আমি বুঝি না। মোরা এখন গাইস সেটারে শেষ দেয় আছে, বুঝলেন? এইভাবে শেষতে হবে। শেষে এটা এরকম করে মনে করেন যার উপরে তো তোমার গায়ে লাগবে না, যার পরে আপনাকে রাগ থাকবে না, হ্যাগো উপরে এইভাবে শেষতে হবে। একজনের উপর আমার মেলা রাগ, বুঝলেন? এই বেটিরে মুই দেখতে পারি না, এর কথা মনে পড়লো আমার মনে কয় এটারে মনে কয় কি জানেন, এরকম করে বড় বড় শেষা দিল। হ্যাঁ, কব তুই কদিন কেটা? আমি দুনিয়ার একটাই শত্রু, আমার পরের বার শোকে না। তোর বউ, তুই প্রেম করবি না? না। তুই ওদিকে মোবাইল কার দেখাও বেটা, মুই এমনে আমার শোয়ে ফেলে। ঠিক আছে, দে বন্ধ কর। কাম কাজ করতে করতে মোরা এগুলো শেষতে মুখে এত দেরি হয়ে গেছে। পুরো মানে অন্ধকার হয়ে আসতেছে, অলরেডি মাগরিবের আজান দিয়েছে। মানে নামিয়া এত মরিচ ডলে ওর নাকি কোনো সময় ঝাল লাগে না হাতে। দেখেন মনে হইতেছে ওর মনে হয় স্বামী মটকা গেছে, মানে মরে গেছে। দেখেন মুখ কিরম কালা করে দিছে। এইটা নিয়ে ওর লাগে আমার সারাদিন ঝগড়া লাগে। আর হচ্ছে কথা হয়েছে এইটা, এখন আমরা দুই বোনে এইগুলো মাইকিয়া এবারে খামো। ও এত কাজের, এত লক্ষ্মী একটা বাচ্চা, কিন্তু সবসময় মনটা কেন খারাপ করে থাকে, আমার এটাই প্রশ্ন। এটা নিয়ে ওর সাথে অনেক চিল্লাই, কিন্তু কেন জানি কাম হইতেছে না। যাই হোক, হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো দেখেন কেমনে মাখাইতেছে, ওর কিন্তু হাত জ্বলে না। ও মরিচ ধুলে ওর হাত জ্বলে না, ও সবসময় বাটাবাটি করে, কিন্তু ওর হাত জ্বলে না। যাই হোক, আমি আবার একটু লবণ দিয়ে দিতেছি। মানে মাখাইতে অলরেডি সবাই চলে গেছে, মুগো চাইলতে খাওয়ার লোক নাই। মুই আর মুর বইনে খামো। আসলে বিষয়টা ওরকম না, সবাই গোসল করতে গেছে। এখন আমার অলরেডি গোসল এখনও হয় নাই। তো আমরা এগুলো নিয়ে এখন নিচে যাব। পরবর্তীতে আসলে সবাই একসাথে বসে বসে মজা করে খাবো। আসলে মাখামাখি সবাই মিলে মিশে একসাথে না খাইলে মজা লাগে না।
তো আমরা একটু লবণ আর মানে মরিচ গুঁড়া করে দিলাম, তারপরে একটু ধনে পাতা দেবো, তবে নিচে যায় এটার সাথে তেঁতুল দিব। অবশেষে না মাখানো শেষ, কিন্তু বাকিটা দেখতে মনে নেই। এই যে মাখানো শেষ, ওই যে খাইতে আছে, হ্যাঁ খাওয়া শেষ, মোর মাও খায়। রসুন কোথায় মাখছো? স্কিনে, এই জন্যই গুলো করতেছে। মগো চাইলতে মাখা কেমন লাগছে ভাইও? জাল জাল। আর মজা লাগে নাই? আনন্দ আনন্দ মজা লাগছে। তাই আমাদের চুপ করে বসোটা লেখাপড়া করুক। ওর একটু প্রশংসা কর। কি করবো? ওর প্রশংসা কর। গাইস 1 ঘন্টা গোসল করে না, আর কিছু আছে? 1 ঘন্টা গোসল করে না, না একদিন গোসল করে না? ওই একদিন গোসল করে না। হ্যাঁ, আর তোর রিভিউ তুই থাম, ভাগ। গাইস ভালো থাকতেন।